আমরা এখন প্রোডাক্ট সেকশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রোডাক্ট সেকশনে প্রথমে ঢুকলে আমরা দেখতে পারবো আমাদের প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে প্রোডাক্ট সার্চ করা, ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করা বা স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করার অপশন আছে। স্ট্যাটাসগুলো হলো অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এবং আউট অফ স্টক। সার্চ করতে চাই যেমন এখানে ব্যাগ লিখে সার্চ করতে পারি, যে দেখি আমাদের ব্যাগগুলো কি কি আছে। দেখছে একটি আমাদের প্রোডাক্ট পাওয়া গিয়েছে। এটি ফিল্টারটা ক্লিয়ার করতে চাইলে এখান থেকে ক্লিয়ার ফিল্টারে ক্লিক করতে হবে। অন্য কিছু যদি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে চাই, সেক্ষেত্রে ক্যাটাগরি সিলেক্ট করার পর অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে দেখতে পারবো সেই ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার হয়ে গিয়েছে। যদি প্রোডাক্টের ডিটেলস দেখতে চাই তাহলে ভিউ বাটনে ক্লিক করলে প্রোডাক্টসের ডিটেলস দেখা যাবে। এখান থেকে চাইলে আমরা এডিট বাটনে ক্লিক করতে পারি অথবা ব্যাক টু প্রোডাক্টসেও চলে যেতে পারি। এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটি করে এডিট বাটন, একটি করে ডিলিট বাটন দেখতে পাচ্ছি। আমরা ডিলিট বাটনে ক্লিক করলে এখানে একটি আমাদের কনফার্মেশন মোডাল আসবে এবং ওকেতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। আমরা এডিটে ক্লিক করলে প্রোডাক্টটি এডিট করতে পারবো। প্রোডাক্টের সকল ডিটেলস আমরা এডিট করতে পারবো, যেমন প্রোডাক্ট নেম, স্কিউ, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, মেইন ইমেজ, ফিচার্ড ইমেজ, অ্যাডিশনাল ইমেজ এবং চাইলে প্রোডাক্টের ফিচারগুলো আমরা এডিট করতে পারবো। এখান থেকে প্রোডাক্টের বেস প্রাইস, সেল প্রাইস এগুলো এডিট করতে পারবো। প্রোডাক্টের ভেরিয়েন্টগুলো আমরা এডিট করতে পারবো। পার ভেরিয়েন্ট প্রাইস অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হলে সেটি করতে পারবো এবং স্টক ম্যানেজ করতে পারবো। সবকিছু হয়ে যাওয়ার পরে আপডেট প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটি আপডেট হয়ে যাবে, অথবা ডিলিটে ক্লিক করলে প্রোডাক্টটি ডিলিট হয়ে যাবে। আমরা এখন একটি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করে পুরো ফ্লোটা দেখব। অ্যাড প্রোডাক্টে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ফিচার। তো এই প্রোডাক্ট ফিচারগুলো হলো প্রোডাক্ট ডিটেইলস পেজে আমরা দেখতে পাচ্ছি কিছু ইনফরমেশন রয়েছে সেইগুলো। তো আমরা নতুন একটি ফিচার অ্যাড করতে চাইলে একটা আইকন চুজ করতে পারবো, আর আইকন চাইলে এখান থেকে সার্চও করতে পারবো। যেমন ফ্রি শিপিং এর জন্য হলো আমাদের ট্রাক, তো এখানে দিতে পারি যে ফ্রি শিপিং। সাবটাইটেল আমাদের যদি কোনো থেকে থাকে সেটা দিতে পারি। এরপরে প্রোডাক্টের নেম, এসকিউ, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, প্রাইস। যদি প্রোডাক্টটি সেলে থাকে সেক্ষেত্রে সেল প্রাইসও আমরা দিতে পারি। ইনভেন্টরি, মেইন ইনভেন্টরিতে কতগুলো, লো স্টক অ্যালার্ট, যে কতগুলো থাকলে আমাদের অ্যালার্ট দিবে কাস্টমারকে, লো স্টক বা আপনাদেরকে। প্রোডাক্টের যদি কোনো ভেরিয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা ভেরিয়েন্ট, হ্যাজ ভেরিয়েন্ট অপশনটি সিলেক্ট করব। অর্থাৎ প্রোডাক্টের কি কি ভেরিয়েন্ট আছে, এটি কি শুধুমাত্র কালার ভেরিয়েন্ট, নাকি শুধু সাইজ ভেরিয়েন্ট, নাকি কালার এবং সাইজ দুটোই আছে। যদি কালার এবং সাইজ দুটোই হয় তাহলে আমরা কালার প্লাস সাইজ সিলেক্ট করব। এরপরে প্রোডাক্টের ইমেজ, তো আমরা কোনো ডেমো ইমেজ সিলেক্ট করি। ইমেজটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের একটি ক্রপার চলে এসেছে। হ্যাঁ, এটিকে আমরা প্রথমে ক্রপ করতে হবে, কতটুকু আমরা নিতে চাই সেটি সিলেক্ট করার পরে এখান থেকে ক্রপারটি সাইজ অ্যাডজাস্ট করা যাবে, ছোট এবং বড় করা যাবে। আমরা যতটুকু নিতে চাই সেটি এভাবে মুভ করে সিলেক্ট করে ক্রপ অ্যান্ড সেভ। যদি আর কোনো অ্যাডিশনাল ইমেজ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডিশনাল ইমেজও চুজ করতে পারি। এখান থেকে মাল্টিপল ইমেজ আমরা চুজ করতে পারি। কন্ট্রোল চেপে ধরে মাল্টিপল ইমেজ সিলেক্ট করলে এখানে চলে আসবে। আগের মতো ক্রপার আছে, আমরা ক্রপ করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি ইমেজগুলো চলে এসেছে। যদি কোনোটি রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ক্রস ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এরপরে প্রোডাক্টটি অ্যাক্টিভ থাকবে কিনা আমরা সেটি সিলেক্ট করব। প্রোডাক্টটি ফিচার্ড প্রোডাক্ট সেকশনে যাবে কিনা সেটি। এরপরে প্রোডাক্টটি কোন ক্যাটাগরির। ক্যাটাগরির ক্ষেত্রে এখানে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করা যায়, যেমন অ্যাক্সেসরিজ, ব্যাগস অ্যান্ড পার্সেস, ড্রেসেস। তো এইভাবে যতগুলো ক্যাটাগরি প্রয়োজন সেগুলো সেট করা যায়। এখানে আমরা দিব একটা প্রোডাক্টের কেজিতে ওজন কতটুকু। যদি একটা শার্ট হয়ে থাকে, শার্টটা যদি কেজিতে ওজন হয়ে থাকে ধরলাম 200 গ্রাম, তাহলে আমরা সেটা এইভাবে লিখবো 0.2 কেজি। আর যদি কেজি হয়ে থাকে সেটা অবশ্যই কেজিতেই।
ডাইমেনশন অর্থাৎ প্রোডাক্টের সাইজ কত, এটা অপশনাল। লেংথ, উইথ, হাইট ইন সেন্টিমিটার আমরা দিতে পারি এভাবে। এটি একটি টেক্সট ফিল্ড, তো চাইলে কাস্টম টেক্সটও লেখা যেতে পারে। এরপরে সব ইনফরমেশন ফিল আপ হয়ে গেলে আমরা এখানে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের কালার এবং সাইজ ভেরিয়েন্টগুলো ক্রিয়েট করতে হবে। তো সিস্টেমটা এমন যে প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে মাল্টিপল কালার থাকতে পারে, প্রত্যেকটা কালারের এগেনস্টে আমাদের সাইজ থাকবে এবং সাইজের এগেনস্টে ইনভেন্টরি এবং প্রাইস কম বেশি হতে পারে। তো আমরা নতুন একটি কালার অ্যাড করি, ধরলাম ব্ল্যাক। এই কালারের জন্য যদি আমাদের এই প্রোডাক্টের কোনো পার্টিকুলার ইমেজ থেকে থাকে, অর্থাৎ শার্ট যদি এটা ব্ল্যাক শার্ট হয়, ব্ল্যাক শার্টের যদি আমাদের আলাদা কোনো ইমেজ থেকে থাকে তাহলে আমরা সেটি এখান থেকে সিলেক্ট করব। সেম ক্রপ এবং অ্যান্ড সেভ। এরপরে এই কালারের জন্য তো অবশ্যই কিছু সাইজ থাকতে হবে, সেই সাইজগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করব। ধরলাম একটাই সাইজ আছে আমাদের এল এবং এটার স্টক হইল 50 পিসেস। এটা দেওয়ার পরে আমরা সেভ অল ভেরিয়েন্টসে ক্লিক করব, তাহলে দেখতে পাবো আমাদের কালার ভেরিয়েন্টগুলো সেভ হয়ে গিয়েছে। আবার যদি নতুন কোনো সাইজ অ্যাড করতে হয় ব্ল্যাক কালারের মধ্যে, আমরা সেটা এখান থেকে করতে পারবো। আর যদি নতুন কোনো কালার ভেরিয়েন্ট অ্যাড করতে হয় সেটাও আমরা এখান থেকে করতে পারবো। যদি এটা ডিসেবল করে রাখার প্রয়োজন হয় সেটা করতে পারবো, এবং যদি ডিলিট করার প্রয়োজন হয় সেটাও আমরা এখান থেকে করতে পারবো। প্রোডাক্টের অন্য কোনো ডিটেলস যদি এডিট করার প্রয়োজন হয়, যেমন প্রোডাক্ট নেম, আমরা এখান থেকে এডিট করে দিতে পারবো। এডিট করে অবশ্যই আমাদের আপডেট প্রোডাক্ট বাটনে ক্লিক করতে হবে, না হলে প্রোডাক্টের ইনফরমেশন সেভ থাকবে না। আপডেট প্রোডাক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টের নেমটি আপডেট হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের মেইন সাইটে গিয়ে দেখতে পারি যে আমার প্রোডাক্টটা আছে কিনা। আমরা প্রোডাক্টটা দিয়েছিলাম ডেমো এডিটেড, নাম ছিল আমাদের, তো আমি এই নামে সার্চ করি। আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটি আমাদের চলে এসেছে, এবং হ্যাঁ, প্রোডাক্টের আমরা যে ইমেজগুলো দিয়েছিলাম আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি এবং চেঞ্জও হচ্ছে। আমাদের ক্লিকের উপর বেস করে ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। আমরা একটি কালার এবং একটি সাইজ দিয়েছিলাম, সেটাও দেখতে পাচ্ছি আমরা চেঞ্জ হচ্ছে। প্রোডাক্টটি যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি ডিলিট হয়ে গেছে, প্রোডাক্টটি আমাদের আর সিস্টেমে নেই।